নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকের আমার একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, বাতাসা দিয়ে পায়েস। তো দেখো কিভাবে করি। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে চালটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। পায়েসে যে ঘি দিতে হয় সেটা আমি কিন্তু আমার মায়ের থেকে জেনেছি, ঘি দিলে বলে টেস্ট ভালো হয়। তো দেখো চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিট মতো। এবারে একটা কড়াইতে দুধটা আমি গরম করে নেব। তো দুধটা যেহেতু বরফ জমে গেছিলো ওই জন্য আটকে আটকে যাচ্ছিলো। তো দেখো দুধটা দেওয়ার পরে এবারে দিয়ে দেব 2টো এলাচ আর একটা তেজপাতা। এলাচ আর তেজপাতার যে একটা স্মেল হয় না, খুব সুন্দর পায়েসে লাগে গন্ধটা, ওই জন্যেই দেওয়া। আর এই দুধের যে পায়েসটা আমি করব, এটাই কিন্তু একটুও জল পড়বে না, একটুও না, তাতে কিন্তু খেতে বাজেই হয়ে যাবে। পায়েস মানেই দুধ দিয়ে ভালো করে করতে হবে। এইবারে দেখো এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে এই 10 টাকার প্যাকেটের একটা দুধ নিয়েছি, নিয়ে সেটাকে যে দুধটা আমি ফোটাচ্ছিলাম সেটার সাহায্যে ভালো করে গুলে নেব, যাতে একটুও গোটা গোটা না থাকে। ভালো করে গুলে নিয়ে আমি সাইড করে রেখে দেব। চালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো দেখো আমি 50 গ্রাম চালের জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, কারণ চালটা সেদ্ধ হতে হবে। তো দেখো ঢাকনাটা তুললাম 5 মিনিট পরে। এই যে সরগুলো সাইডে লেগে রয়েছে, এটা খুন্তির সাহায্যে এরমভাবে মিশিয়ে নিতে হবে। আসলে এটা পুরোটাই যেহেতু দুধ দিয়ে হবে, সেই জন্য ভালো করে ফোটাতে হবে আর এই সরগুলো ওর সঙ্গে মিক্সড করতে হবে, তাহলেই কিন্তু খেতে খুব সুন্দর হবে। এবারে এর মধ্যে অ্যাড করব কাজু কিশমিশ, যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমরা মনে করি দুধের মধ্যে ঘি দিলে হয়তো কেটে যাবে, কিন্তু ঘিটা দেওয়ার পরেও যে সাইড থেকে তেলটা ছাড়ছে না, ঘিয়ের যে তেলটা, সেটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি চালটা একটুখানি হাত দিয়ে টিপে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম হয়নি। তো আমার এর মধ্যে আরও একটু দুধ লাগবে। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, আমি আগেই বলেছি। তো দুধটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি চালটা সেদ্ধ হতে দেব 5 মিনিট মতো। তো কনস্ট্যান্ট আমি নাড়িয়ে যাচ্ছি যাতে নিচে লেগে না যায়, যেহেতু গোবিন্দভোগ চাল একটু আটকে আটকে যায়, সেই জন্য নাড়িয়ে নিতে হয়। এবারে আমি চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখো চলে এসেছি। তো কেমনভাবে চালটা সেদ্ধ হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আবার এই যে সাইডে যে সরগুলো লেগে রয়েছে দুধের, সেগুলো ওর সঙ্গে আস্তে আস্তে মিক্সড করে নেব। তো দেখো আমার চাল কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ একটু রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব বাতাসা। আমি এখানে যেহেতু বাতাসা দিয়ে পায়েসটা রান্না করেছি, আমি এখানে চিনি ইউজ করব না। তো দেখো বাতাসাটা দেওয়ার পরে সাদা কালারটা পুরো এই বাতাসার রঙে চলে আসবে। তো আমার মনে হলো আরেকটু চিনি মিষ্টি লাগবে, ওই জন্য বাদবাকি যে বাতাসা ছিল সেটাও দিয়ে দিলাম। এবারে দেখো রঙটা কি সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে। বাতাসা গলতে বেশি সময় লাগে না, তো এক্ষুনি গলে যাবে। আর আমি এটা চাপা দিইনি, কারণ আমার অলমোস্ট পায়েস রান্না কমপ্লিট হয়ে এসছে। তো তোমরা যারা এখনও আমাদের এই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। এবারে দেখো দিয়ে দেব খোয়া ক্ষীর, যেটা আমি ঘষুনির সাহায্যে কুড়িয়ে রেখেছিলাম, অ্যাড করে দিয়ে এইবারে আমি ভালো করে মিক্স করব পায়েসের সঙ্গে। তাহলে বুঝতেই পারছো দেখেই কেমন খেতে হয়েছিল। তো বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কেমন লেগেছে সবার। তো টাটা, থ্যাংক ইউ।